নমস্কার বন্ধুরা, আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, এই ভিডিওতে আপনাদেরকে জানাবো মোহনবাগান ভার্সেস চেন্নাইন এফসি এই ম্যাচটা কবে খেলা হবে, এই ম্যাচে দুই দলের শক্তির দুর্বলতা কি, দুই কোচের পরিকল্পনা কি হবে, দুই দলের স্টার্টিং লাইন আপ ফরমেশন, কোন কোন বিদেশি খেলবে এবং বর্তমান পরিস্থিতি অনুযায়ী এই ম্যাচটা কোন দল জিতে 3 পয়েন্ট পাবে, সমস্তটাই কিন্তু আপনাদের ডিটেলসে জানাবো। তাই বলতেই পারি ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে, শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেলে নতুন আছেন সবাইকে একটাই অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, মোহনবাগান ভার্সেস চেন্নাইন এফসি এই ম্যাচটা খেলা হবে 23শে ফেব্রুয়ারি, অর্থাৎ সামনের সোমবার দিন সন্ধ্যে 7:30 থেকে মোহনবাগানের হোম গ্রাউন্ড যুব ভারতী ক্রীড়াঙ্গন সল্টলেক স্টেডিয়ামে। এই ম্যাচটা আপনারা টিভিতে লাইভ দেখতে পারবেন সোনি স্পোর্টস 2 নেটওয়ার্কে, মানে সোনি স্পোর্টস 2তে, এবং মোবাইলে ফ্যানকোড অ্যাপ্লিকেশনে। হেড টু হেড যদি ধরি, মোহনবাগান আর চেন্নাই আজ পর্যন্ত আইএসএল এ মোট মুখোমুখি হয়েছে ওভারঅল কম্পিটিশন মিলিয়ে 11 বার, যেইখানে মোহনবাগান জিতেছে 5 বার, চেন্নাই জিতেছে 2 বার, আর 4 বার ড্র হয়েছে। অর্থাৎ মোহনবাগান কিন্তু চেন্নাইয়ের ওপর 5-2 বেশি জিতে আছে। এবং বলে রাখি, এই 11টা ম্যাচের এনকাউন্টারে মোহনবাগান গোল করেছে 12টা, চেন্নাই গোল করেছে 7টা। অর্থাৎ বলতেই পারি চেন্নাই আর মোহনবাগান কিন্তু অলওয়েজ ম্যাচ লো স্কোরিং হয়, খুব একটা হাই স্কোরিং এনকাউন্টার আমরা দেখতে পারি না। যদি ধরি শক্তি দুর্বলতা, এই বছর চেন্নাই আইএসএল এর অন্যতম শক্তিশালী দল গঠন করেছে। চেন্নাইয়ে ভারতীয় প্লেয়ার ওয়ান অফ দ্য বেস্ট আছে। চেন্নাইয়ে ফরেন যেই প্লেয়ারগুলো আছে তারা বহু বছর ধরে আইএসএল খেলছে এবং আইএসএল এ যথেষ্ট ভালো ডমিনেট করে নামি প্লেয়ার। চেন্নাই কিন্তু এই বছর দারুণ দল গঠন করেছে, চেন্নাইকে কিন্তু কেউ হালকাভাবে নিতে পারবে না। চেন্নাই কোন কোন প্লেয়ার আছে জানেন? বিদেশি আছে অ্যালবার্তো নোগুয়েরা, এলসিনিও। আমার মাথাতে এখন ঢুকছে না নর্থ ইস্ট কিভাবে মোহাম্মদ আলী বেওমারকে চেন্নাই পাঠিয়ে দিল। তার পাশাপাশি ড্যানিয়েল চুকু আছে, ভালো স্ট্রাইকার, যারা আইএসএল এত বছর কাঁপিয়েছে। নতুন ভালো ভালো বিদেশি প্লেয়ার আরও নিয়েছে। তার পাশাপাশি ভারতীয় প্লেয়ার আছে যেমন ফারুক চৌধুরী, ইমরান, যারা রেগুলার ভারতীয় দলে খেলে। তার পাশাপাশি প্রীতম কোটাল, মান্দার রাও দেশাইয়ের মতো ভালো ভালো এক্সপিরিয়েন্স ভারতীয় প্লেয়াররাও আছে। তো ওভারঅল বলতে পারি চেন্নাই কিন্তু দারুণ টিম। তবে চেন্নাই তাদের সব থেকে বড় দুর্বলতা কি জানেন? প্রি সিজন। যেখানে মোহনবাগান গত 5 মাস ধরে প্রি সিজন চলছে, ম্যাচ খেলে যাচ্ছে, সেখানে চেন্নাই প্রি সিজন শুরু করেছে মাত্র 1 মাস। অর্থাৎ 5 মাস একটা দল খেলেছে, সে তো অবশ্যই 1 মাসের থেকে বেশি সেট থাকবে। অর্থাৎ এইটাই চেন্নাইয়ের দুর্বলতা। যদি চেন্নাইও 3 মাস ধরে প্র্যাকটিস করতো, প্রি সিজন চলতো, তাহলে আমি কিন্তু চেন্নাইকে আর মোহনবাগানকে এই ম্যাচে সমান সমান রাখতাম। তো মোহনবাগানের স্ট্রেংথ দুর্বলতা যদি ধরি, মোহনবাগানের অ্যাটাক ভালো, মাঝমাঠ ভালো, ডিফেন্স ভালো, মোহনবাগানের গোলকিপার বেস্ট, মোহনবাগান উইং প্লে ভালো করেছে, সেট পিসে প্রথম ম্যাচে গোল পেয়েছে, মোহনবাগান তাড়াতাড়ি কুইক কাউন্টার করছে, ট্রানজিশন ভালো করছে, বিল্ড আপ ভালো করছে। ওভারঅল মোহনবাগান এই বছর আইএসএল এর ওয়ান অফ দ্য মোস্ট স্ট্রংগেস্ট টিম। মোহনবাগান প্রথম ম্যাচটা জিতেওছে কেরালার মতো ভালো দলের বিরুদ্ধে 2-0 গোলে। তবে চেন্নাই, তারা যেহেতু এখনো অব্দি একটা ম্যাচ খেলেনি, তাই চেন্নাইয়ের দুর্বলতা কি সেটা কিন্তু এই মুহূর্তে বলতে পারবো না। তবে চেন্নাই ভালো খেলবে, ম্যাচটা কিন্তু কাঁটায় কাঁটায় হবে, এতে এক ফোঁটাও সন্দেহ নেই। মোহনবাগান প্রথম ম্যাচে 2টো গোল করেছে, অর্থাৎ বোঝা যাচ্ছে মোহনবাগানের অ্যাটাক মাঝমাঠ ভালো। মোহনবাগান কোনো গোল খায়নি এবং কেরালা সাচাস সেরকম কিন্তু গোলের চান্স ক্রিয়েটও করতে পারেনি। অর্থাৎ মোহনবাগানের ডিফেন্সও ভালো। অর্থাৎ একটা পুরোপুরি ওয়েল প্রিপেয়ার্ড মোহনবাগান ভার্সেস রিসেন্টলি প্রিপারেশন শুরু করা চেন্নাইয়ের মধ্যে খেলা হচ্ছে। তবে চেন্নাই কিন্তু ভালো দল গঠন করেছে, ভালো ম্যাচ হবে, এটা কিন্তু আপনারা মেনেই চলুন। এইবারে বলি প্লেইং 11-এ। চেন্নাই তাদের কোচ চেন্নাইকে 4-2-3-1 ফরমেশনে খেলাবে, যেখানে গোলকিপারে থাকবে মোহাম্মদ নওয়াজ, 4-এর ডিফেন্স রাইট ব্যাকে থাকবে প্রীতম কোটাল, লেফট ব্যাকে ভিঘ্নেশ দক্ষিণামূর্তি, 2টো সেন্টার ব্যাক, একটা থাকবে এলসিনিও এবং লালদিন পুইয়া। অর্থাৎ এই 4টে হবে চেন্নাইয়ের পুরোপুরি ডিফেন্স। 2টো ডিফেন্সিভ মিডফিল্ড চেন্নাইয়ের। একটা মোহাম্মদ আলী বেওমার, আমার এখনো মাথায় ঢুকছে না যে কিভাবে মোহাম্মদ আলী বেওমারকে নর্থ ইস্ট রিলিজ করলো, মানে লোনে পাঠিয়ে দিল। এটা সত্যি আমার কাছে একটা বড় প্রশ্ন। তো মোহাম্মদ আলী বেওমার এবং তার পাশে জিতেশ্বর, অর্থাৎ দেখুন কি ভালো দল ডিফেন্সে। বুঝতে পারছেন চেন্নাইকে কেন ভালো দল বলছি? অর্থাৎ এই 6জনের ওপর কিন্তু চেন্নাইয়ের পুরোপুরি ডিফেন্স নির্ভর করবে। চেন্নাইয়ের আক্রমণে আসি, রাইট উইঙ্গে থাকবে ইমরান খান, লেফট উইঙ্গে থাকবে ফারুক চৌধুরী, প্লে মেকার অ্যাটাকিং মিডফিল্ডারের ভূমিকা থাকবে অ্যালবার্তো নোগুয়েরা, এবং স্ট্রাইকারে থাকবে তাদের নতুন প্লেয়ার এনিগো মার্টিন, যিনি ভালো গোল স্কোরিং ফর্মে আছে।
তো এটা হবে চেন্নাইনের প্লেইং 11 মোহনবাগানের বিরুদ্ধে। এবং চেন্নাইনের সাব বেঞ্চও দুর্দান্ত। সাবস্টিটিউটে নামবে তাদের দুটো ফরেন প্লেয়ার, ডেনিয়াল চিমাচুকু আর এডুয়ার্ডো। তার পাশাপাশি ভারতীয় ভালো ভালো সাবস্টিটিউটও আছে, মান্দার রাও দেসাই, নামতে, জিতেন্দ্র সিং, ইরফান এডওয়ার্ড। তো বলতে পারি কিন্তু চেন্নাই যথেষ্ট ভালো দল এবং মোহনবাগানের বিরুদ্ধে কিন্তু ম্যাচটা দারুণ হবে। এইবার আসি মোহনবাগান দলে। আমি মনে করি মোহনবাগান এই ম্যাচে কিছু পরিবর্তন করবে। তবে আমি চাইছিলাম যে কেরালার বিরুদ্ধে যেই প্লেইং 11টা খেলেছে সেই প্লেইং 11টা চেন্নাইয়ের বিরুদ্ধেও খেলুক। তার কারণ আছে, মোহনবাগান প্রথম ম্যাচ খেলার প্রায় 8 দিন পরে সেকেন্ড ম্যাচ খেলবে, তাই প্লেয়াররা তো অলরেডি রিকভার হয়েই আছে। তাই টিম কম্বিনেশন না ভেঙে স্যারিজো লোবেরা কিন্তু আমার মনে হয় যেটা কেরালার বিরুদ্ধে খেলেছিল সেই প্লেইং 11টাই নামানো উচিত। লোবেরা 4-2-3-1 ফরমেশনে খেলাবে, যেখানে গোলকিপার থাকবে ভিশাল কে, আইএসএল ওয়ান অফ দ্য বেস্ট। 4 ডিফেন্স, রাইট ব্যাকে থাকবে অভিষেক ভাই, আউটস্ট্যান্ডিং খেলেছে রাইট ব্যাকে প্রথম ম্যাচে কেরালার বিরুদ্ধে। লেফট ব্যাকে থাকবে ক্যাপ্টেন সুভাশিস বোস। দুটো সেন্টার ব্যাক, একটা থাকবে অ্যালবার্তো রড্রিগস আর মেহতাব। তবে অ্যালবার্তোর জায়গায় কিন্তু টম অলড্রেডও খেলতে পারে। অর্থাৎ এই 4টে হবে মোহনবাগানের ডিফেন্স। এই ডিফেন্সকে সাহায্য করার জন্য দুটো সেন্ট্রাল মিডফিল্ডার, একটা হবে আপুইয়া আর একটা হবে থাপা অথবা দীপক টাংরি। তবে আমি চাই যে আপুইয়া থাপাই খেলুক, দারুণ ব্যালেন্স দুটো প্লেয়ার নিয়ে আসে মাঝ মাঠে। তাই থাপা আপুইয়া খেললে বেশি বেটার হবে বলে আমি মনে করি। তবে দীপক টাংরিও খেলতে পারে থাপার জায়গায়। অর্থাৎ এই 6 জনের ওপর কিন্তু মোহনবাগানের পুরোপুরি ডিফেন্স নির্ভর করবে। এইবার আসি মোহনবাগানের আক্রমণে। মোহনবাগানের রাইট মিডে মানবীর সিংকে নামানো উচিত, কারণ মানবীর তিনি কিন্তু প্রথম ম্যাচে অল্প টাইম গেম পেয়েছিলেন, গেম টাইম ভালো খেলেছিলেন। তাই রাইট মিডে মানবীর, কারণ লিস্টন প্রথম ম্যাচে রাইট মিডে আমি তাকে খুঁজেই পাইনি সেরকম ভাবে। লেফট মিডে যদি খেলায় লিস্টনকে লেফট মিডেই খেলাক বা রবসন রবিনো। তবে আমি চাই মানবীর লিস্টনের জুটিটাকে খেলাক, কারণ রবসন এখনো কিন্তু সেরকম ফিট নয়, সেরকম তার দৌড় দেখে বোঝা যাচ্ছে। তাই মানবীর আর লিস্টনকে আমি দুটো উইংয়ে চাই। অ্যাটাকিং মিডফিল্ডারে ডিমিট্রি পেড্রোটস। ডিমি প্রথম ম্যাচে ভালো খেলেছে, আই হোপ সেকেন্ড ম্যাচে আরো বেটার পারফরমেন্স করবে। এবং স্ট্রাইকারে জিমি ম্যাকলারেন অথবা জেসন কামিংস। তবে আমি চাইবো জিমি ম্যাকলারেনই খেলুক, জেমি কিন্তু যথেষ্ট ভালো ফিনিশার। অর্থাৎ এটা হবে মোহনবাগানের প্লেইং 11 চেন্নাইয়ের বিরুদ্ধে। এবং মোহনবাগান অবশ্যই সাবস্টিটিউটে নামাবে জেসন কামিংস, টম অলড্রেড, দীপক টাংরি, আমাই রানাওয়ারে, রবসান রবিনো ইত্যাদি প্লেয়ারকে। তো বন্ধুরা, দুই দলের প্লেইং 11 ফরমেশন, শক্তি দুর্বলতা সমস্তটা দেখিয়ে দিলাম। তো আমি যাচ্ছি এই ম্যাচটা মোহনবাগান জিতবে, তাও আবার 1 গোলের ডিফারেন্সে। ম্যাচটা জমজমাট হবে, দুই দলে দারুণ খেলবে, এতে কোনো সন্দেহ নেই। তো দুই দলের শক্তি দুর্বলতা, ফরমেশন, প্লেইং 11 দেখে আপনার কি মনে হয় এই ম্যাচটা কোন দল জিতবে, মোহনবাগান না চেন্নাই? সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি ভালো লাগলে, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। এবং চ্যানেল নতুন সকলকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।